30 তারিখে নিউ ইয়র্কে আপনার জাতিসংঘের আমন্ত্রণে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে রোহিঙ্গাদেরকে নিয়ে। অতএব গত মাসে যেভাবে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে করেছে, এইবারও তারা গুরুত্বপূর্ণ 3টা রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে গেছে রোহিঙ্গা কনফারেন্সের জন্য। আপনাদের এই আলোচনা তো দীর্ঘদিন থেকে চলছে, আবার এক্সটেনশন করা হলো ঐক্যমত কমিশনের। এর মধ্যে একটা রাজনীতি দেখা যাচ্ছে যে হঠাৎ করে যখন এখানে দেশে হচ্ছে না, তখন চারজন রাজনীতিবিদকে নিয়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সামিটে যোগ দিচ্ছেন। এখন এখানেও বলা হচ্ছে যে দেশের যেহেতু তাদের ঐক্যমত হচ্ছে না, এবার প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ 4 জনকে নিয়ে গেছেন। সেখানে আবার মাহমুদুর রহমান মান্না ভাই বলেছেন নির্বাচন হবে কিন্তু শঙ্কা আছে, এবং তিনি একটি জিনিস বলেছেন বিষয়ে খুব স্পেসিফিক, যে একটি অনিবন্ধিত রাজনৈতিক দলের সেক্রেটারিকে নিয়ে যাওয়া হয়েছে, এটাও ভালো লাগে নাই। পুরো বিষয়টা আপনি কীভাবে দেখেন? এখান থেকে আসলে দেশের বাইরে গিয়ে এটা সমাধান হবে? মূল বিষয়টা হচ্ছে যে রোহিঙ্গা বিষয়ে আপনি হয়তো দেখেছেন গত মাসে কক্সবাজারে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে, যেখানে আমিও ছিলাম, এবং সেখানে সারা দিনের 2 দিনের যে প্রোগ্রাম ছিল, সেখানে বিকেলে একটা সেশন ছিল পলিটিক্যাল পার্টিজ স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা প্যানেল কনভারসেশন ছিল, ডিসকাশন ছিল। তো সেখানে বিদেশিরা ছিলেন, স্টেক হোল্ডাররা ছিলেন, বিভিন্ন অ্যাম্বাসির দূতাবাসের লোকজন ছিলেন, এনজিওর লোকজন ছিলেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রোহিঙ্গা কমিউনিটির নেতারা ছিলেন দেশে এবং বিদেশে। আমাদের এই ক্যাম্পগুলো থেকে একটা নির্বাচন, একটা ইন্টারভিউ প্রসেস ফলো করে প্রায় 3,500-4 হাজার রোহিঙ্গা নেতা নির্বাচন করা হয়েছে, সরকার করেছে, যেটা আগে কখনো করা হয়নি। সেখান থেকে আরও সর্ট করে আরও 500 শর্টলিস্ট করা হয়েছে। সেখান থেকে প্রায় 50-60 জন নেতা, রোহিঙ্গা কমিউনিটির নেতারা সেই কনফারেন্সে ছিলেন, এবং তাদের একটা হাফ ইভিনিং, মানে পুরো বিকাল সন্ধ্যা জুড়ে একটা সেশন ছিল, যেটা খুবই ওয়ান্ডারফুল ছিল। ওইখানে আমাদের তো রাজনৈতিক দলগুলোকে ইনভাইট করার কি কারণ ছিল? এবং সেখানে প্রমিনেন্ট 8টা-10টা দলকে ইনভাইট করা হয়েছে, তাদের প্যানেল ছিল। কারণ হচ্ছে আগামী দিনে তো অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না, কিন্তু রোহিঙ্গা সংকটটা তো চলমান। অতএব যারাই ক্ষমতায় আসবে, এই সরকারের পলিসিটা যেন তারা কন্টিনিউ করে, এবং সরকার যেটা করছে সেটা যেন সবাইকে নিয়ে করতে পারে। তা না হলে যেটা হবে, সরকার বদলাইলে আমাদের দেশে পলিসি বদলে যায়। পলিসি বদলে গেলে যেটা হয়, আমাদের সাথে অন্যরা কেউ কাজ করতে চায় না। যেমন ধরেন আমাদের এই যে লেবার রাইটস, এগুলো নিয়ে, তারপরে গুড গভর্নেন্স নিয়ে বিদেশিরা অনেক জায়গাতে কাজ করে। আমাকে একজন অ্যাম্বাসেডর বলল, এখানে বিদেশি যে একটা বাংলাদেশ সরকারের একটা মিনিস্ট্রিতে একটা কমিটি করা আছে, প্রত্যেক 3 মাস 6 মাস পর পরে ওই কমিটিতে নতুন লোক আসে, নতুন এডিশনাল সেক্রেটারি আসে, নতুন ডেপুটি সেক্রেটারি আসে, নতুন জয়েন্ট সেক্রেটারি আসে, বারবার তাদেরকে। তাহলে এখন ডিপ্লোম্যাটরা যারা কাজ করতেছে বলে যে আমরাই গিয়া তাল মিলাইতে পারছি না, প্রতি 6 মাস পরে আমাকে আবার নতুন করে শুরু করতে হয়, এবং যে চলে যাচ্ছে অথবা যারা নতুন আসতেছে তারা বাংলাদেশের সোনার বাংলার আমলা, লেখাপড়া নাই, কোনো কিছু ফরমেশন নাই, আগের কোনো ফলো আপ লেখাপড়া করে আসেন না, আবার মিটিংগুলো পিছায়া যায়, আবার এইরকম নতুন করে শুরু করতে হয়। সেইটা যেন না হয়। এবং এই 30 তারিখে নিউ ইয়র্কে আপনার জাতিসংঘের আমন্ত্রণে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে রোহিঙ্গাদেরকে নিয়ে। অতএব গত মাসে যেভাবে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে করেছে, এইবারও তারা গুরুত্বপূর্ণ 3টা রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে গেছে রোহিঙ্গা কনফারেন্সের জন্য। তো রোহিঙ্গা কনফারেন্সে যেন ইন্টারন্যাশনাল পলিসির ফলো আপটা থাকে, আসলে বিষয় হচ্ছে এটা হলো মূল বিষয়। এখন এর মানে এটা না যে সেখানে কোনো রাজনৈতিক বিষয় আলোচনা হবে না, হলে তো ভালো। তো আমি তো এটা পজিটিভলি দেখি। দেশে বড় রাজনৈতিক দলগুলো যদি কন্টিনিউয়াসলি ডায়ালগের মধ্যে থাকে, ধরেন বিএনপি জামাতের ভিতরে প্রচুর দূরত্ব তৈরি হচ্ছে না, এই দূরত্বটা যদি কমে যায় আমাদের সবার জন্য ভালো। তো এখন এই দূরত্ব কমানোর জন্য যদি আপনার নিউ ইয়র্কে নিয়ে স্যান্ডউইচ খাওয়াইতে হয়, খাওয়ান। যদি আপনি আমাদের পদ্মা মেঘনা ভালো না লাগে, আপনি হাডসন রিভারের পাশে তার ক্রুজে নিয়ে তাকে সন্তুষ্ট করতে পারেন, করেন। আপনার যদি মনে হয় যে বাংলাদেশের আকাশ, পূর্ণিমার চাঁদ, তারা, সূর্য ভালো লাগতেছে না, নিউ ইয়র্কে নিয়ে আপনি ঠান্ডা খাওয়ায় নিয়ে আসেন। যে কোনো ফর্মে দূরত্ব গোছানোটা সবার জন্য ভালো। আমরা রাজনৈতিক প্রতিপক্ষ, আমাদের ভিন্ন মত আছে, আমরা সবাই সবার সমালোচনা করব, বাট সম্মান, মর্যাদা, প্রতিপক্ষতা এই জায়গাতে যেন কোনোভাবে আমাদের ব্যাকরণে ঘাটতি না হয়। এবং দেখবেন আপনি মাঝখানে তারেক রহমানকে নিয়ে যে প্রচুর গালাগালি হয়েছে, সেটাও কিন্তু আমরা প্রচণ্ড প্রতিবাদ করেছি, যে আপনি তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করেন, কিন্তু তারেক রহমানের পরিবার নিয়ে গালাগালি করা তো হাসিনার মতো হয়ে গেল। এইটা তো কাম্য হতে পারে না। তো এই জন্য এই যাওয়াটাকে আমরা ওয়েলকাম করি। এই যাওয়াটার যেন সর্বোচ্চ
বেনিফিট দেশের কাজে লাগে, রাষ্ট্রের কাজে লাগে, আগামী দিনের জন্য কাজে লাগে, সেটা আমরা আশা করছি।